100 কোটি টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাজেট। এখন তার ভেতরে 67 কোটি টাকা উন্নয়নের জন্য। দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা অ্যাডমিনিস্ট্রেশন এখানে গড়ে তুলতে চাই। বর্তমানে যে আইনটা আছে ৭৯ আইন, এবং সেই আইনটা সংস্কার করে নতুন আর একটা আইনের ব্যাপারে আমরা কাজ করব। তো এইটা হচ্ছে প্রথম যে জায়গাটা আমরা ঠিক করতে চাই, সেটা হচ্ছে যে একেবারে খুব স্বচ্ছভাবে আইনের ভিত্তিতে, একেবারে প্রবিধানের ভিত্তিতে, যা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে আমাদের পুনরায় ঢেলে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজিয়ে সচল করা। প্রত্যেকটা টাকার জন্য আমি সহ সব শিল্পকলা একাডেমির কর্মীরা দায়বদ্ধ জনগণের কাছে। একাডেমিটাকে সচল করা, তার মানে নাচ, গান, আবৃত্তির এবং নাটকের কার্যক্রম শুরু করা। এই একাডেমির মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমরা কি খরচ করছি, কি পদক্ষেপ গ্রহণ করছি, সেটা সব ওয়েবসাইটে প্রকাশ করব। এখন আমরা নতুন আইন করতে হবে এবং এইটা বাদ দিতে হবে। আমি চাই এখানে কোনো রকম রাষ্ট্রীয়, দলীয়, রাজনৈতিক কাজ না, এটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা। এটা কোনো মন্ত্রী আসছেন বলে এটা শিল্পকলা বন্ধ করা যাবে না। এর আগে আমি একজন নাট্যকর্মী, আমি পরিচালক ছিলাম, কাজে আমি শুনেছি যে এখানে অনেক রকম অনৈতিক অনিয়ম হয়েছে। আমরা একেবারে সব শৃঙ্খলাবদ্ধ করব। সব দলের এখানে অভিনয় করার অধিকার আছে এবং তারা করবে। অন্যদিকে দলের যেটা দায়িত্ব, সেটা হচ্ছে এমন মানের অভিনয় করা যেন দর্শক আসতে বাধ্য হয়। জনগণকে নিয়ে বসতে হবে যে আমরা কি ধরনের পারফরমেন্স এখানে দেখতে চাই, আপনারা কি করতে চান, সিরিয়াসলি বলেন। আপনারা যদি এলাকায় শিল্পকলা একাডেমি, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে চান সারা মাস করেন, ওয়াজ মাহফিল করতে চান শিল্পকলা একাডেমিতে করেন, কিন্তু আমি ওই ওয়াজ মাহফিলে আমিও চাইবো তাহলে তার পাশাপাশি নাটকও করতে চান। কিন্তু এইরকম একটা ইনক্লুসিভ সোসাইটি, সবাই মিলে সব ধরনের মত প্রকাশ করবে। এখানে আমার একক ব্যক্তিগত চিন্তা এখানে যাবে না। তো আমরা চাইবো একটা ডরমেটরি যেখানে সবাই গিয়ে থাকতে পারে, ওইখানে তৈরি করতে হবে, যত শীঘ্রই সম্ভব তৈরি করতে হবে। এটা আমরা চেষ্টা করবো। আপনাদের নাটকের মানটাকে উন্নত করতে হবে, খালি চেন না, এখন দেওয়ার কথা বলে। আমি চাই শিল্পকলা আমাকে দেবে, বিনিময়ে আমি শিল্পকলা কেটে দেবো।